ঈদযাত্রার শেষ দিনেও কমলাপুরে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। রেল কর্তৃপক্ষ কড়া নজরদারির পরও ট্রেনের ছাদে উঠে বাড়ি যাচ্ছেন অনেকেই। কমলাপুর স্টেশন থেকে ছাদে উঠতে না পারলেও বিমানবন্দর স্টেশনে এসে শৃঙ্খলা ভেঙে পড়ছে। যাত্রীরা যেভাবে পারছেন ছাদে উঠে পড়ছেন। প্রতিবার যাত্রীদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে চাইলেও শেষ সময়ে এসে সেটা রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। আজ কমলাপুর থেকে একতা এক্সপ্রেস ছাড়া বাকি সব ট্রেনই ছেড়েছে সময় মেনে। এদিকে শেষ দিনে টিকিট কালোবাজারির অভিযোগ করেছেন যাত্রীরা। দর্শক, শেষ দিনের ঈদযাত্রার খবরে রেলের খবর জানবো সহকর্মী ফাল্গুনী রশিদের কাছ থেকে। ফাল্গুনী রশিদ, আমরা জানছিলাম যে যেটি কমলাপুর থেকে আসলে যেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এবং যাত্রীরা ট্রেনের ছাদে উঠে পড়েন, বিনা টিকিটের যাত্রী উঠে পড়েন। এই বিষয়টি কেন ঘটে থাকে বারবার? যেমন আপনি জানেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনটি কিন্তু অনেক বড়, কর্তৃপক্ষ বড়, এখানে প্রশাসন থাকে, রেল পুলিশ থাকে, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সব ধরনের বাহিনীর সদস্যরা এখানে থাকেন। ফলে 3 স্তরের যে টিকিট চেক করে প্রবেশ করানোর যে বিষয়টি থাকে, যার ফলে আসলে অনেকখানি কালোবাজারি যেমন কমে যায়, যে একজনের নামের টিকিটে আরেকজন যেমন ঢুকতে পারেন না, অন্যদিকে বিনা টিকিটে যারা আছেন তাদেরকেও কিন্তু ধরে জরিমানা করা সহজ। তবে শেষ দিনে কিছুটা ছন্দপতন হয়েছে বলাই যায়, এবং সকালের যে ট্রেনগুলো ছিল সেগুলোতে আমরা দেখেছি যে প্রচণ্ড ভিড়। অনেক যাত্রী স্বীকারও করছেন যে তারা টিকিট ছাড়াই এসেছেন, কারণ কোনোভাবে তাদেরকে বাড়ি পৌঁছাতে হবে। এই ছাড়টুকু আমরা দেখি যে প্রতিবারই আসলে রেল কর্তৃপক্ষ দিয়ে থাকে। এবং সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, উত্তরবঙ্গের বুড়িমারি এবং তিস্তা এক্সপ্রেস, পাশাপাশি কিছুক্ষণ আগে যে একতার কথা আপনি বলছিলেন যে কিছুটা দেরিতে ছেড়েছে, সেই একতা এক্সপ্রেসের ছাদেও কিন্তু আমরা লোক দেখেছি। এবং কমলাপুর থেকে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ছাদে লোক ছিল, অথচ ভেতরেও জায়গা ছিল। যাত্রীদেরকে প্রশ্ন করলে যেটি জানা যায়, তারা মনে করেন যে ছাদে যেহেতু বসা যায় সেজন্য তারা ছাদে যাচ্ছেন, অথচ ভেতরে স্ট্যান্ডিং টিকিটের জায়গা থাকা সত্ত্বেও তারা ভেতরে দাঁড়িয়ে যেতে চান না। এটি তাদেরও এক ধরনের গাফিলতি বা অবহেলা আছে। তবে শেষ দিনে আর খুব বেশি কড়াকড়ি আমরা দেখিনি, এবং দুপুরের পর থেকে যে ট্রেনগুলো আছে সেগুলোতে কিন্তু ভিড়ও খুব একটা নেই। সকালেরগুলোতেই ভিড় ছিল, খুবই স্বাভাবিক, যেহেতু আগামীকাল ঈদ, যে করেই হোক আজ দিনের মধ্যেই সবাই বাড়ি পৌঁছাতে চান, সেই বিষয়টি আছে। পাশাপাশি কালোবাজারির একটি অভিযোগ আমরা পেয়েছি, যে একজন অভিযোগ করছিলেন যে 700 টাকার টিকিট তাকে 1400 টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হয়েছে। যদিও আমরা জানি যে সব টিকিটই আসলে অনলাইনে বিক্রি করা হচ্ছে। তাহলে আসলে এই অনলাইনে বিক্রি হবার পরও কেন এক নামের টিকিট আরেকজন নিয়ে আসছেন, বা যাত্রীরাই বা কেন কিনছেন? সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে যেই পরিমাণ আসলে চাহিদা রেলের জন্য, আপনি জানেন যে প্রতিদিন এই ঈদের সময়টাতে রেল পথেই কিন্তু 2 লাখ যাত্রী ঢাকা ছাড়ে, এবং এর বিপরীতে চাহিদা কিন্তু 30 লাখেরও বেশি থাকে আসলে, আমরা টিকিট বিক্রির সময় যেমনটা দেখেছি, বা হিট পড়ার হিসাবে যেটা বলে। সুতরাং সেই সীমিত চাহিদার, সীমিত সামর্থ্যের কারণে আসলে এই কালোবাজারিও যেমন রোখা যাচ্ছে না, যাত্রীরাও বাধ্য হয়ে টিকিট কিনছেন। তার কারণ ফাল্গুনী, যেটি বলছিলেন যে একজনের টিকিট আরেকজন অনলাইনে টিকিট কিনতে হয়, তাই নামে টিকিট কিনতে হয়, কিন্তু একজনের টিকিট আরেকজন সেটি বহন করছেন। টিকিট কি আসলে চেক করার কোনো উপায় আছে, যে এনআইডি দেখে অথবা কোনো পরিচয়পত্র দেখে তারপর টিকিট চেক করা হয়ে থাকে প্রত্যেকটি যাত্রী এত ভিড়ের ভেতরে? জি ঝুমুর, সেটি কিন্তু করা হয়েছে বিগত কয়েকদিন। আমরা দেখেছি যে যেটি বলা হয় যে 3 ধাপে টিকিট চেক করা হয়। বাইরে 1 ধাপে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন টিটি সেখানে থাকে, পরবর্তীতে স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার আগে, এবং তার পরবর্তীতে ট্রেনে ঢোকার আগে কিন্তু এই টিকিটটি চেক করা হয়। এবং সেখানে এনআইডি কিন্তু সাথে রাখতে হয়, অর্থাৎ এনআইডির সাথে যদি মিল না পাওয়া যায় তাহলে কিন্তু তাকে ধরে নেওয়া হয় যে এই টিকিটটি তার নয়। তবে একটি এনআইডি থেকে বেশ কয়েকটি টিকিট কাটা যায় বাচ্চাদের নামে, বা যারা আসলে 18 বছরের নিচে তাদের নামেও কিন্তু বড়দের এনআইডি দিয়েই টিকিট কাটে। নানা অজুহাতে কিন্তু ফাঁক ফোকর থেকেই যায়। তারপরও যেমনটি বলছিলাম যে বিগত কয়েকদিন কিন্তু এটি নিয়ে বেশ কড়াকড়ি ছিল। আজকে দেখলাম যে বেশ ঢিলেঢালা অবস্থা, যার ফলে আসলে যারা টিকিট কেটেছেন অন্য
মানুষের নাম, কিন্তু এনআইডি আসলে তার নিজেরটার সাথে আছে হয়তো, সেখানে কিন্তু ধরা পড়লে অবশ্যই সেখানে জরিমানা ঈদের হওয়ার আগের কথা। দিন তাই হয়তো কিছুটা ছাড়ও দিচ্ছেন। এবং আপনি যেটি বলছিলেন যে প্রতিদিন প্রায় 2 লাখ মানুষ ট্রেনে করে ঢাকা ছাড়ে এবং কিন্তু চাহিদা রয়েছে 30 লাখের মতো। অর্থাৎ এই যে ট্রেনের সক্ষমতার যে ঘাটতি, সেটিও হয়তো এই ছাড়ের একটি অন্যতম প্রধান কারণ। আপনার পেছনে ট্রেন হুইসেল দিচ্ছে, বাড়ি যাওয়ার সময় হয়েছে, যাচ্ছেন যারা বাড়ি তাদের জন্য শুভকামনা রইল, আপনি আছেন সেখানে।